আব্দুল একটি কারখানা থেকে লাল হীরা রেড ডায়মন্ড চুরি করে পালাচ্ছিল। তাই কারখানার লোকেরা তাকে ধরার জন্য তাড়া করছিল। তখনই সুযোগ বুঝে নিজের প্রাণ বাঁচাতে আব্দুল হীরাটি একটি গরুর মুখে ঢুকিয়ে দেয়। আব্দুল তো প্রাণ বাঁচিয়ে পালাতে সফল হয়, কিন্তু ওই লোকেরা তাকে ছেড়ে গরুর পিছু নেয়। কারখানার লোকেরা গরুটিকে একটি হাসপাতালে নিয়ে যায়, যাতে অপারেশন করে হীরাটি বের করা যায়। ডাক্তাররা গরুর পেটে খুব ভালো করে খুঁজলেন, কিন্তু কোথাও হীরাটি খুঁজে পেলেন না। এরপর তারা হতাশ হয়ে ফিরে এলেন এবং গরুটিকে ছেড়ে দিলেন। গরুটি আহত অবস্থায় শহরে ঘুরে বেড়াচ্ছিল। তখনই কিছু গ্রামবাসী তাকে দেখতে পায়। গ্রামবাসীদের তার ওপর দয়া হলো এবং তারা গরুটিকে নিজেদের সঙ্গে গ্রামে নিয়ে এলো। এরপর তারা নিজেদের দেশি পদ্ধতিতে ভেষজ লতাপাতা পিষে গরুর শরীরে ওষুধ হিসেবে লাগাতে শুরু করলো। গ্রামবাসীদের ওষুধ কাজ করলো এবং সত্যিই কয়েকদিনের মধ্যে গরুটি একেবারে সুস্থ হয়ে উঠল। একদিন গরুটি কিছু ঘাসফুল খেয়ে নিল এবং হঠাৎ করেই তার শরীর লাল হীরার মতো হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে শুধু গরুটিই নয়, বরং পুরো গ্রামবাসী অবাক হয়ে গেল। পরের দিন থেকে গরুটি মেশিনের মতো মুখ দিয়ে লাল হীরা বের করে দিতে শুরু করলো। গ্রামের মানুষ অনেক খুশি হলো। গ্রামবাসীদের কাছে এখন প্রচুর হীরা হয়ে গিয়েছিল, তাই তারা হীরা দিয়েই নিজেদের ঘরবাড়ি বানিয়ে ফেলল। কিছুদিন পর গ্রামবাসীরা উপার্জনের জন্য পুরো গ্রামটিকে একটি পার্কে পরিণত করলো। এই গ্রামটি দেখার জন্য বিদেশ থেকেও মানুষ আসতে শুরু করলো, ফলে গ্রামের আয় অনেক বেড়ে গেল। গ্রামের এই খবর শুনে কারখানার মালিকরা গরুটিকে নিজেদের দাবি করে সেটি নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। কিন্তু গরুটি তাদের চিনে ফেলল এবং কারখানার লোকদের সঙ্গে যেতে সাফ মানা করে দিল। এরপর তারা ফিরে এলো ঠিকই, কিন্তু তারা গরুটিকে চুরি করার পরিকল্পনা করতে লাগলো। একদিন উৎসবের দিন ছিল এবং রেড ডায়মন্ড গ্রামে ঘুরতে যাওয়া মানুষের ভিড় জমেছিল। এত ভিড় দেখে আব্দুল একজনকে জিজ্ঞাসা করলো, ভাই ব্যাপার কি, আপনারা সবাই কোথায় যাচ্ছেন? সবাই যখন তাকে রেড ডায়মন্ড গ্রামের কথা জানালো, সে খুব খুশি হলো, কারণ তার মনে পড়ে গেল যে এটি সেই অলৌকিক গরু যাকে সে লাল হীরা খাইয়েছিল। সে ওই গরুটিকে নিজের দাবি করে কিছু পুলিশ নিয়ে গ্রামের দিকে রওনা হলো। পুলিশ গ্রামবাসীদের খুব ধমকাতে লাগলো এবং ভয়ে সবাই কাঁপতে শুরু করলো। গ্রামবাসীরা হাত জোর করে বলল, স্যার দয়া করে গরুটিকে আমাদের সাথেই থাকতে দিন। কিন্তু তারা তাদের কথা শুনল না এবং গ্রামবাসীদের হুমকি দিতে লাগলো। তখন গ্রামবাসীরা সাহস করে বলল, এখন এর ফয়সালা আপনি নন, বরং ভিডিওটি যারা দেখছেন তারা করবেন। গরুটিকে পুলিশের সঙ্গে পাঠাতে চাইলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে আব্দুল লিখুন। আর যদি গরুটিকে গ্রামবাসীদের কাছে রাখতে চান, তবে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে গ্রাম লিখুন। গরুটি বলল, বন্ধুরা আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে গ্রাম লিখুন, যাতে আমি গ্রামেই থাকতে পারি।